আহাপন্ত নয়তো কেউ দয়াপতি দরদ নেব দয়াপতি দরদ নে ভাই আমার দয়াপতি দরদ নেব রাগারাগি করিয়া কেবের দুশো মারিয়া দেওয়ালের গায়ে চেপে ধরে আমার শব্দ হলো না রাগারাগি করিয়া কেবের দুশো মারিয়া দেওয়ালের গায়ে চেপে ধরে শব্দ হলো না গুরুদেব আমার কাঁধে হচ্ছে নামা বলি হ্যাঁ গুরুদেব হ্যাঁ এই তো নামা বলি সর্বনাশ হয়েছে মাইরি গুরুদেব এ বলতে কি জানো আমার ঘরে গিন্নির ব্লাউজ আর আমার নামা বলি একই রঙের একই জায়গায় তোলা ছিল আপনি ডাকলেন তাড়াহুড়া করে মাইরি আপা করে নিয়ে চলে আসছি গুরুদেব আপনি যখন যাবেন তখন নিয়ে যাবেন আমার গুরুদেব আমাকে কি জন্য ডাকলেন ভাগবত গুরুদেব করবো তুমি আমাকে দীক্ষা দিয়েছো তাইলে নিচই হাত দিয়ে উপরটা ঠেকিয়ে নেই গুরুদেব গুরুদেব আরে নিচই হাত দিয়ে বলে আপনার পায়ে হাত দিয়ে আমার এই চৈতন্যটা ঠেকিয়ে নেই গুরুদেব ভাগবত হবে আপনার বাড়িতে যত ছিড়া কাঁথা পুঁতি ছিল সব মাইরি মজা করে নিয়ে চলে আসছে গুরুদেব তাহলে একটু বার করে বলি গুরুদেবের বহুদিন ভাগবতে ডাক হয়নি গুরুদেব যে কথায় কড়ি কাটা তুলে রাখছে তা জানাও ছিল গুরুদেব ধরো গুরুদেব গুরুদেব এই যে এটা কি জানো তো এইটা এটা যে গৌরাঙ্গ গৌরাঙ্গ শুয়ে আছে দেখি না তার কাপড় ছাড়িয়ে পালিয়ে আছে এও নয়ার পোলের গলায় গৌরাঙ্গ চিৎপাত খেয়ে শুয়ে আছে হ্যাঁ আরে ওটা শ্মশানে ছিল ওটা মশাই এটা শ্মশানে ছিল বলতে কি জানো গৌরাঙ্গ মারা গেছে গৌরাঙ্গ মাইতি তার যে চিৎসির রাইতরা সেই চিৎসিরাটা কাপড় দিয়ে চলে দড়িটা এ দড়িটা কার জানো
এ হচ্ছে এমবিবিএস ডাক্তার মানে এও তোমার মতন আমার গুরুদেব ছিল হ্যাঁ নাকি এ অমাবস্যা পূর্ণিমা হলে রুগী দেখে করে আরে এ তো বোধা তার হচ্ছে দড়ি আচ্ছা তা গুরুদেব একটু ভাগবত খুলে দেখি গুরুদেব স্বপনে হয়েছে মাইরে এ তো ভাগবত ইঁদুর এ সব কুটিয়ে খেয়েছে কি হবে গুরুদেব পরে পাতাটা দেখ পরের পাতাটা দেখবো তাহলে পড়ি শুনো বলো আলু 5 কিলো শাক 2 কিলো পেঁয়াজ 6 কিলো গুরুদেব আপনার শাশুড়ি মাকে যে সাজ খাওয়াইছিলেন এ তো তার ধারের খাতা এ পরের পৃষ্ঠা ওটা ছেড়ে দে পরের পৃষ্ঠাটা দেখ হ্যাঁ পরের পৃষ্ঠা দেখ পরের পৃষ্ঠা হ্যাঁ। এই অধম যখন এসেছে হ্যাঁ। ভাগবত ঠোঁটস্থ আর মুখস্থ একদম কত হ্যাঁ এই ভাগবত না আইলেও ভাগবত করে দিতে পারবে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা করো তাহলে মহারাজাকে ডাকো আমি একটু গৌর সুন্দরকে ডেকে দেখি গৌর সুন্দরকে একটু দেখে নি ও যে বৈতাল চোখের মাঠে গৌর মাটি কাহাঠে অদ্বৈত হবইতে ঝরা আজ বৈতাল চোখের মাঠে গৌর মাটি কাহাঠে অদ্বৈত হবইতে ঝরা আজ গৌরাঙ্গ আসিয়া কাশিয়া কাশিয়া কহিছে মধুর স্বরে আরে কি কহিছে জানো তো গুরুদেব ওই যে কম করে মাটিতে কম করে মাটিতে ঝড়া দিতে পারি না রে কম করে মাটিতে ঝড়া দিতে পারি না রে কম করে মাটিতে কম করে মাটিতে ঝড়া দিতে পারি না রে কম করে মাটিতে ঝড়া দিতে পারি না রে কম করে মাটিতে এইবার তো আসবে গুরুদেব ভাগবত হবে গুরুদেব ভাগবত তো এ অধম করবে তো আমার একটা সত্য আছে আবার কি সত্য ছোট দেখে বড় ধরনের সত্য আছে আবার কি সত্য আমি যতক্ষণে ভাগবত করব জিনারা উঠে যাবেন মস্ত বড় বিপদ হলেও হবে। করতে পারে হ্যাঁ তাই গুরুদেব ভাগবত শুরু করতেছি তো গুরুদেব ভাগবত তো করবো কি জন্য কি জন্য কি জন্য রানীমার বাচ্চা হয়নি এ অধম ঘরে কারো বাচ্চা করতে পারেনি নাকি ভাগবত পড়ে বাচ্চা করে যাই হোক গুরুদেব যখন ডেকেছে বাচ্চা হলেও হতে পারে তো গুরুদেব বাচ্চা তো করবো ভাগবত করে সুকমণির জন্ম বৃত্তান্ত নাকি হ্যাঁ ওই বাচ্চা জন্ম করা ভাগবত না হ্যাঁ হ্যাঁ ও শোনো শোনো জগৎবাসী ও যে শোনো দিহাম ও যে ভাগবত পাঠের কথাই আমি করিব বর্ণ আহা করিব বর্ণ শোনো শোনো জগৎবাসী শোনো দিহাম ভাগবত পাঠের কথাই আমি করিব বর্ণ আহা করিব বর্ণ কি বাবা বাবা ওরে 12 বছর গর্ভে ছিলাম সুখ মনে তাতে প্রসব হলাম আহা প্রসব হলাম শোনো শোনো জগৎবাসী শোনো মহারাজ, আমাদের ছোট রানী বিমলা অন্তঃসত্ত্বা বোধ 6-7 মাস হয়ে গেছে, তাই আমরা সব রানী মিলে তার স্বাদের আয়োজন করতে চাই। তাই আমরা অনুমতি চাই। ছোট রানী সন্তান সম্ভাবনা হ্যাঁ, ঠিক আছে তোমরা যাও ওই ছোট রানীকে বলা যাও একটু করতে শোনো চাই সহজ তাই দিয়ে তো আনন্দ হবে যাও চলে যাও মতে তাই
তিনি আমার মনের বাসনা পূর্ণ করলেন। গুরুদেব চলুন, গুরুদেব চলুন, আমার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করি, তারপর আপনারা বাড়িতে ফিরে যাবেন। চলুন গুরুদেব, চলুন। এ ভাগবতে লিখা আছে হনুমান অপয়চ। এ গুরুদেবের ভাগবত খেয়ে ইন্দুরে নেই ফুটকি কম না। গুরুদেব, এ গুরুদেব বেটা গেল কোথায়? হ্যাঁ, মহারাজা বা গেল কোথায়? মহারাজা নালে তার ঘরে বাচ্চা হবে, আনন্দে চলে গেছে।